সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদেরকে একটি অন্যরকম তথ্য দিতে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন মসজিদুল হারাম, মসজিদুল হারামের ঠিক সামনে আমি এখন দাঁড়িয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা এক্সকেলেটর নিচের দিকে নেমে গেছে। আসলে এই এক্সকেলেটরটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড একটি রোড, এবং এই রোডে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ, এই মসজিদের নিচেই কার পার্কিং রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখান দিয়ে এসে মসজিদের নিচ থেকে জাস্ট সিঁড়ি বেয়ে উপরে উঠলেই মসজিদ। আপনি যদি দূর থেকে কোনো প্রাইভেট কার ভাড়া করে হারামে আসতে চান, তাহলে ড্রাইভারকে বলুন যে একদম হারামের নিচে আমাকে নামিয়ে দিন। এই জায়গাটি হচ্ছে একেবারেই মসজিদুল হারামের নিচে আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে জাস্ট সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনি এই জায়গায় চলে আসবেন। সরাসরি মসজিদের নিচ দিয়েই কিন্তু এই রাস্তাটি গেছে। আপনি যদি এই জায়গাটিতে নামতে পারেন, তাহলে গাড়ি থেকে নেমে জাস্ট 1 মিনিট লাগবে আপনার মসজিদে প্রবেশ করতে। কিন্তু এই জায়গায় যদি আপনি না নামেন, তাহলে মসজিদের আশেপাশে যে স্টপেজগুলো রয়েছে, এ সমস্ত জায়গা মিনিমাম প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব রয়েছে। এই জায়গাটা হেঁটে আপনাকে হারাম পর্যন্ত আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে, কিংবা ওই যে পাশেই রয়েছে এক্সকেলেটর, এই এক্সকেলেটর দিয়ে নিচে নামার সঙ্গে সঙ্গেই আপনি কার পার্কিংয়ের জায়গাটা পেয়ে যাবেন। আবার এখান দিয়ে নিচে নামার পরও আপনি দূরে কোথাও যেতে চাইলে গাড়িও পেয়ে যাবেন। কয়েকটি রুটের হারামের বাস সার্ভিসও রয়েছে এই জায়গাটিতে। এছাড়া অ্যাভেলেবল প্রাইভেট কার রয়েছে। আপনি এইখান থেকে যে কোনো একটি প্রাইভেট কারে যে কোনো জায়গায় খুব সহজেই চলে যেতে পারেন। উপর থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই নিচে প্রাইভেট কার বা এত বড় একটি রাস্তা সব সময় গাড়ি চলাচল করছে। এটা উপর থেকে দেখে কোনোভাবেই বোঝার কোনো উপায় নেই।